ফিলিস্তিন ও ইসরায়েলের যুদ্ধ এটা শুধুই রাজনীতি নয়, এটা এক জাতির অস্তিত্ব রক্ষার সংগ্রাম। আজকের ডকুমেন্টারিতে আমরা জানব এই যুদ্ধের মূল কারণ, ইতিহাস এবং ইসলামিক দৃষ্টিকোণ থেকে বাস্তব চিত্র। প্রাচীনকালের ফিলিস্তিন ছিল একটি আরব ভূমি, যেখানে মুসলিম, খ্রিস্টান ও ইহুদি ধর্মাবলম্বীরা একসাথে বসবাস করত। কিন্তু 1948 সালে ব্রিটিশ শাসনের অবসানের পর ইহুদিদের জন্য গঠিত হয় ইসরায়েল রাষ্ট্র। ফলস্বরূপ লক্ষ লক্ষ ফিলিস্তিনি মুসলমানকে তাদের জন্মভূমি থেকে জোর করে বিতাড়িত করা হয়। এই ঘটনাকে বলা হয় নাকবা, আরবি শব্দ যার অর্থ মহাবিপর্যয়। এরপর থেকে শুরু হয় দখলদারিত্ব। ইসরায়েল একের পর এক ফিলিস্তিনের জমি দখল করতে থাকে। আজ ফিলিস্তিনিরা কেবল দুটি ছোট অঞ্চলে সীমাবদ্ধ, গাজা উপত্যকা ও পশ্চিম তীর। বিশেষ করে গাজা আজ এক খোলা জেলখানার মতো, যেখানে মানুষ খাবার, বিদ্যুৎ, ওষুধ সবকিছুর জন্য সংগ্রাম করছে। ইসরায়েলের অত্যাচার শুধু জমি দখলে থেমে থাকেনি। পবিত্র আল আকসা মসজিদ, যা মুসলিমদের জন্য তৃতীয় পবিত্র স্থান, সেখানে বারবার হামলা চালানো হয়। নামাজরত মুসল্লিদের ওপর গুলিবর্ষণ, বোমা হামলা, এসব দৃশ্য প্রতিনিয়ত দেখা যায়। প্রতি বছর রমজান মাসে, যখন মুসলিমরা আল্লাহর ইবাদতে রত থাকে, ঠিক তখনই বাড়ে এই আক্রমণের মাত্রা। শিশু, নারী, বৃদ্ধ, কেউ রেহাই পায় না। এই যুদ্ধ মূলত স্বাধীনতা, সম্মান ও নিরাপত্তার জন্য। ফিলিস্তিনিরা চায় তাদের নিজস্ব রাষ্ট্র, নিজস্ব অধিকার। কিন্তু ইসরায়েল চায় পূর্ণ নিয়ন্ত্রণ। ইসলামের দৃষ্টিতে জুলুমের বিরুদ্ধে রুখে দাঁড়ানো ফরজ। প্রিয় নবী হজরত মুহাম্মদ বলেছেন, যে ব্যক্তি জুলুম দেখে এবং প্রতিবাদ করে না, সে জালিমের শরিক। আমরা মুসলিম হিসেবে ফিলিস্তিনের মজলুম ভাই বোনদের পাশে দাঁড়ানো আমাদের ঈমানি দায়িত্ব। আল্লাহ যেন তাদের রক্ষা করেন। আমিন। ভিডিওটি যদি আপনার হৃদয় স্পর্শ করে, তাহলে অবশ্যই শেয়ার করুন। আর সাবস্ক্রাইবও করুন ইসলামিক টিভি নিউজ, যেখানে সত্য, হালাল ও ইসলামিক দৃষ্টিকোণ থেকে তথ্য প্রকাশ করা হয়।